আমরা রাষ্ট্রের কাছ থেকেও নানাভাবে বঞ্চিত, কারণ এই আন্দোলনে যে সন্তানেরা মারা গেছেন তারা অধিকাংশ বিএনপি পরিবারে। অনেকের সাথেই আমরা পরিবারে গেছি, কথা বলেছি, দেখেছি, তারা সব বিএনপি বেশিরভাগই অনেকে রাজনীতি করেন না। তো এই গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপির পরিবারের লোকেরা যে অবদান রেখেছেন নিশ্চয়ই ভোলার কথা। বিএনপি পরিবার তো 15-16 বছর ধরেই তারা সংগ্রাম করছেন। তাদের এই পরিবারের কোনো সন্তান নিরুদ্দেশ হয়ে গেছে, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইভাবে নানা মামলা, মোকদ্দমা, নির্যাতন, রিমান্ড, নিপীড়ন, আতঙ্ক, ভয়, এর মধ্যে 15 বছর কাটাতে হয়েছে, এর মধ্যেই জীবনযাপন করতে হয়েছে। এই কেন্দ্রীয় কার্যালয়ের নেতা কর্মীরা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ স্বাভাবিকভাবে আসতে পারতো না বা স্বাভাবিকভাবে এখান থেকে বের হয়ে যেতে পারতো না। শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত কোনো নিরাপদ ছিল না এই কেন্দ্রীয় কার্যালয়। আমার এখন বক্তব্য, যারা এই কাজগুলি করেছেন যাদের নির্দেশে, সেই পুলিশ কর্মকর্তারা তো কেউ গ্রেফতার হননি। যারা এই কাজটি করেছে, অসংখ্যবার এই কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। এখানকার কম্পিউটার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, ফাইল, আমাদের ডকুমেন্টস, আমাদের তথ্য উপাত্ত সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তারা চেষ্টা করেছে যে গোপনীয় কিছু আছে। আমি নিজেই গ্রেফতার হয়েছি, রাত 3টার সময় আমাকে টেনে হিচড়ে বই দিয়ে উপরে উঠে। কিন্তু এই অনাচারমূলক, এই ঘৃণ্য একটি দেশের একটি বৈধ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার পুলিশ ডাকাতের মতো হানা দেবে, তাদের বিচার হয় না কেন? তারা কোথায়? পুলিশের আইজি, পুলিশ কমিশনার, তারা কি করে? আমাদের বক্তব্য, কোন কাজে তারা ব্যস্ত আছে? কি কাজে ব্যস্ত আছে? এই লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 15 বছর মিথ্যা মামলা দিয়ে। গ্রেফতার করার পরে জেল গেট থেকে আটক করা হয়েছে প্রায় 10, 15, 20 বার করে আটক করা হয়েছে। জামিন পাই কোর্ট থেকে, আবার দেখা যাচ্ছে যে জেল গেটে দাঁড়িয়ে থাকে। জেলের ভিতরে জেল কর্তৃপক্ষ লোকেরা এসে বলে যে আপনার তো কালকে জামিন হয়ে বেরোবেন, কিন্তু বলা যায় না আবার আপনাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় কিনা। সুতরাং বিভিন্ন এজেন্সিকে পয়সা দিতে হবে, আমরা পয়সা রেডি করি, সবাইকে করতে হয়েছে। এই সময়, এই দিন, এই রুদ্ধশ্বাস দিন আমাদেরকে কাটাতে হয়েছে।